আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাত। আমাদের দেশে অনেক পাগল ফকির ল্যাংটা থাকতেন, কিন্তু কেন? আবার ওরা কামেল বুজুর্গ ওলি আল্লাহ এমনটা আমাদের দেশের মানুষ মানেন, বিশ্বাসও করেন। আবার ওনাদের দ্বারা অনেক মানুষ অনেক ধরনের উপকৃত হয়েছেন, যার দরুন ওনাদের গুণ কীর্তন করেন। কিন্তু হাকিকতে কি? দেখুন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ধরাধামে মাতৃগর্ভ থেকে আমরা এসেছি। যে মার গর্ভ থেকে এসেছি ওনারা অনেক লাজুক, কিন্তু আমরা যখন ভূমিষ্ঠ হয়েছি তখন কি লাজুকতা ছিলেন? অন্য কোনো না কোনো ব্যক্তি এই বাচ্চা ডেলিভারি করাচ্ছেন, তাহলে লজ্জা কোথায়? আবার আমরা যখন ধরাধামে মাতৃগর্ভ থেকে এসেছি, আমাদের কি কোনো লজ্জা ছিলেন? কোনো পোশাক আশাক ছিলেন? এই যে পোশাক আশাক ছিলেন না, ওইটাও তো আমাদের ন্যাচারালিটি, যেখানে কোনো আর্টিফিশিয়াল ছিল না। আর আল্লাহ আমাদের ওই অবস্থানটাকে পুত পবিত্র বা নিষ্পাপ বলেছেন। পাশাপাশি এই পবিত্র অন্তরাত্মায় তো আল্লাহ আমাদের কাছ থেকে চান, যেখানে কোনো ভেজাল নেই, নির্ভেজাল। তাহলে যখন আমরা উলঙ্গ ছিলাম তখন আমরা পুত পবিত্র ছিলাম, আর এখন কাপড় পরে পবিত্রতা হওয়ার জন্য চেষ্টা করি কেন? কারণ তখন তো কাপড় ছিল না। এর মিনিংস কি দাঁড়ায়? যতই আমরা কাপড় জড়াচ্ছি ততই আমরা অপবিত্র হচ্ছি, যার দরুন পবিত্র হওয়ার জন্য চেষ্টা করতে হয়, ইবাদত করতে হয়, বন্দেগী করতে হয় পবিত্র হওয়ার জন্যে, আল্লাহকে পাওয়ার জন্য নয়। আর আল্লাহকে পেতে হলে পবিত্র দেহ মন নিয়ে যেতে হবে। তো সুতরাং পবিত্র তো উলঙ্গ, তাই ওই সাধু ফকিরগণ উলঙ্গ হয়ে যান। তার মানে কি? পবিত্র হয়ে যান তারা, আর পবিত্র হৃদয়ে আল্লাহর আরশ, পবিত্র মানুষই আল্লাহর কাবাঘর, তাই তারা আল্লাহওয়ালা। এ কারণে ওনাদের কাছে গেলে এই অপবিত্র মানুষগুলি, পাপী তাপী মানুষগুলি অনেক কিছু পেতেন, শান্তি পেতেন, সুখ পেতেন। আর এটাও বুঝাচ্ছেন যে কাপড়ের নিচে যা ভালো মনে করতেছেন, কাপড়ের নিচে থাকলে ভালো, ভালো নয় বরং খারাপ। আর কাপড় ছাড়া যে আছে বা যারা আছেন তারাই ভালো আছেন, এটাই কামলিয়াত, এটাই পবিত্রতা। তাই আগে কাপড় ছাড়ুন, পবিত্রতা অর্জন করুন।